এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে একটা ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তো তোমরা পুরো ব্লগটা দেখো। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবার দিন বাড়িতে আবারও পুজো আছে। তো এই কয়েকদিন ধরে পুজোই হচ্ছে। তো চলো কি পুজো আছে তোমাদের সম্পূর্ণটাই পরে বলছি। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে আমাদের গাছের ফুল আছে আর এখানে আছে কেনা ফুল। তো তফাৎটা তোমরা দেখো, গাছের ফুলে কতটা ফুল দিয়েছে আর এখানে মালা আছে, ফুল আছে। তো এখানে আমাদের বাগানের, তো এই ফুলটা আজকে প্রচুর হয়েছে। এই ফুলটা তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। এই দেখো, এটা হচ্ছে থোকা জবা, ঠিক আছে। এটা পিঙ্ক কালার, পিঙ্ক থোকা জবা, এটা হচ্ছে পিঙ্ক থোকা জবা, ঠিক আছে। আর এই একই ফুল, তো সব ফুলগুলোই কিন্তু এই রকমই হয়েছে, যেমন এটা এটা অনেকগুলোই হয়েছে, সব এই রকম, ঠিক আছে। কিন্তু এই ফুলটা একটু আলাদা। দেখো, এই একই গাছে দুটো ফুল হয়েছে। এটা একটা থোকা জবা আর একটা এমনি নর্মাল জবার মতো, কিন্তু এই একই ফুল। তো এই রকম যদি তোমাদের গাছেও হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। তো কি সুন্দর লাগছে দেখো, এটাও পুরো জবা ফুলেরই মতো লাগছে আর এটা হচ্ছে থোকা জবা, অথচ একই গাছে। কি সুন্দর লাগছে না? তো আজকে কয়েকদিন ধরেই হচ্ছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো কালকেও হয়েছে, তো তোমরা একবার দেখে নাও। আর তার সঙ্গে এখানে আছে টগর ফুল, এই রকম টগর ফুলও আছে, এই রকম টগর ফুল। আর তার সঙ্গে আবার এই রকম টগর ফুল। আমাদের বাগানে দু রকম টগর ফুল আছে। তো আরও জবা ফুল লাগানো হয়েছে, তো বর্ষার জল পেয়ে সেইগুলো আস্তে আস্তে হচ্ছে। আর তার সঙ্গে তো এই রকম একটা জবা ফুল আছে, এই দেখো। এই জবা ফুলটা এবারে কম হচ্ছে কারণ গাছ আরে কেটে দেওয়া হয়েছে, সেই কারণে। আর এটা হচ্ছে আমাদের মেন গেটের সামনে অলকা মুন্ডা জবাটা, অলকা মুন্ডা ফুল। তো এটাও তুলে নিয়েছি। আর এটা একটা খুব সুন্দর পার্পেল কালার ফুল, আর একটু তুলসী পাতা নিয়েছি। আর এখানে জবা ফুল আছে মা তারার, তবে এখানে সমস্ত ঠাকুরের ওই বেশমালা আছে, আর একটু কুঁচো ফুল বেলপাতা আছে। তো চলো তাড়াতাড়ি পুজোটা করে নিই। আজকে যেহেতু মা মনসার পুজো হবে, সেজন্য আমি এখানে সমস্ত কিছুই রেডি করে নিয়েছি। এখানে ফুলও আছে, তো এখানে সমস্ত কিছু আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে সব শাঁখ ঘণ্টা সমস্ত কিছুটাই রেডি করে নিয়েছি। এবার ঠাকুরমশাই আসলেই ব্যাস পুজো। তো এখানে ঠাকুরমশাই এসেই গেছে। তো তোমাদেরকে বলি যে আজকে কি, আজকে হচ্ছে আমাদের চচ্চড়ি পুজো। তো সেই জন্য এখানে আজকে পুজো হচ্ছে। আর চলো সকাল সকাল স্নান করে নিয়েছি, তো স্নান করে ওইদিকে সমস্ত কিছু পুজো জোগাড় করে নিয়েছি। আর মাও এদিকে স্নানে গেছে, তো বোনও পড়তে গেছে। তো আমি তাই একা একা সমস্ত কিছুগুলো মন্দিরে সব জোগাড়ারি করে রেখে আসলাম। এই তো ঠাকুরমশাই এখন পুজো করে নিচ্ছে। তো বোনও চলে এসেছে পড়তে থেকে, এই তো ও একটু আসলো মন্দিরের এখানে। চলো এদিকে তো আমাদের পুজো হয়ে গেল কমপ্লিট। এবার চলো সমস্ত কিছু নিয়ে ঠাকুর ঘরে চলে যাই। পুজো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকে সুস্থ আছো আর সাবধানে আছো। তো এই যে সকাল সকাল এখন চলে এসেছি, সকালবেলা নয় 8:30টার ওপরে হয়ে গেছে। দিদাদের বাড়িতে যাব, তো বাড়ি যাব না, তো একটা জিনিস আনতে যাব। তো সেই জন্য এখানে এখন চলে এসেছি। বাসে করে যাব বাগনান, তো বাগনান থেকে অটো ধরবো, অটো ধরে চলে যাব। তো চলো। আর ওয়েদারটা দেখো আজকে কতটা সুন্দর লাগছে, পুরো চারিদিকটাই মেঘলা নয়, সুন্দর ওয়েদার। চলো বাস আসছে, বাসে করে চলে যাবো। চলে যাচ্ছে, দাঁড়ায়। তো এদিকে বাস থেকে নেমে দিদাদের এদিকে অটোতে বসে পড়েছি। আর চলো
এবার বাসে করে আজকেও দিদাদের বাড়ি যাব না, আর দিদার সঙ্গে দেখা করবো হচ্ছে আর দিদাদের ওখানেই তো একটা স্ট্যান্ডে, তো ওখানেই দিদা থাকবে, তো সেখানেই দেখা করবো। চলো, আর কি ভালো লাগছে দেখো, সবুজ গাছপালা আর তার সঙ্গে নীল আকাশ, কি অপূর্ব সুন্দর লাগছে। চলো এইভাবে এই তো চলে এসেছি, এবার নামবো। তো দিদা দাদু দুজনেই আসছে, তো একটা জিনিস নেওয়ার জন্যই আমি এসেছি, দিদা দাদুর সঙ্গে দেখা করলাম। তো এই তো করে এই তো এবার যাচ্ছি। তো চলো, দাদু চলে গেল বাজারে, যেহেতু আজ যে সানডে, তো সেই জন্য চলে গেল বাজার করতে। আর এই তো এখান থেকে এবার আবার অটোতে উঠবো, আবার বাড়ি ফিরবো। চলো, দিদাকে দেখিয়ে দিলাম, এবার দিদাও বাড়ি ফিরবে। তো একটা জিনিসই নিতে এসেছিলাম, তো কী জিনিস তোমরা তো বাড়িতে গেলেই তোমরা দেখতে পাবে, তোমাদেরকে পরেই দেখাচ্ছি। আর চলো, এখান থেকে অটোতে উঠে তো একেবারে চলে যাব বাড়ি। তো তারপরে তোমাদের সঙ্গে আবার বাড়িতে গিয়ে কথা বলছি। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর আমি একটু ভয়েসেই দিচ্ছি, তোমরা কিছু মনে করো না, কারণ এই যে সামনে যে বাড়িটা দেখছো, ওই বাড়িতে আজকে হরিনাম হচ্ছে, তো সেই জন্য তো আর বেশি জোরে বলতে পারছি না, কারণ এমনি দিতে পারছি না। আর এখানে মুমপ্লা তার বাচ্চাদেরকে নিয়ে সোফাতে এক কোণে বসে আছে। আর চলো, মা তো এদিকে বাইরে রান্নাঘরে হচ্ছে যে মাংস, তো এই মাংসটাই আজকে আনতে গেছিলাম। তো দিদাদের ওখান থেকে নিয়ে আসলাম হচ্ছে দেশি চিকেন। তো এই দেশি চিকেনেরই মা আজকে রান্না করছে, কারণ অনেক দিন ধরে মা, দাদাই, পাপা সবাই বলছিল যে দেশি চিকেন খাওয়া হয়নি। এমনি তো পোলট্রি মাংস খাওয়া হয়, কিন্তু দেশি চিকেনটা খাওয়া হয়নি কোনোদিনও, সেই জন্য নিয়ে আসলাম। আর এই মাংসের স্বাদ তো বুঝতেই পারছো, প্রচণ্ড। আর তার সঙ্গে আবার এদিকে হচ্ছে চাটনি, আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আর আজকে হচ্ছে কলমি শাক ভাজা, সেই জন্য এখানে কলমি শাকটাও ভালো করে মা বেছে কেটে নিয়েছে। চলো, ওইদিকে চিকেনটা হোক। আর কি সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। চলো, মায়ের কিন্তু এদিকে স্নান টান সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো লাগছে আজকের ওয়েদারটা। এখানে দেখো, আজকে এসেছে জগন্নাথের প্রসাদ, তো জগন্নাথের খাজা আছে, আর তার সঙ্গে এখানে মিষ্টি। তো কে পাঠালো বলো তো? তো সিনথিয়া, মানে রূপসার মামা মামিরা তো কয়েকদিন আগে পুরী গেছিলো, তো আমাদের জন্যও পাঠিয়েছে মিষ্টি আর তার সঙ্গে খাজা। তো এসেছে, যা আমি বললাম তো আমাদের বাড়িতে আসার জন্য, মামিকে বললাম, দিদাও এসেছে, বললাম আসতে, তো দেখা যাক কী করে। তো চলো, এই তো চিকেন নিয়ে নিয়েছি, চিকেন কষা খেতে তো ভালোই লাগে, তো নিয়ে নিয়েছি, মাও দিল। আর যখনই চিকেন কষা হয়, মা আলাদা বাটিতে করে আমাদের তিনজনের জন্যই তুলে রাখে। আর এখন এসেছি এই যে বাজার থেকে একটা বাবা কিনেছিল বাতাবি লেবু, তো এই বাতাবি লেবুটা কেটে দেখি কেমন। তো চলো কেটে নিই, দেখা যাক। মনে হয় তো লাল হবে না, তবুও দেখি যে লাল হয় কি হয় না। চলো একবার সেই জন্য কেটে নিচ্ছি। বাতাবি লেবুটা লাল নাই হোক, কিন্তু বেশ মিষ্টি ছিল, তো একটু খেয়ে দেখলাম, বেশ ভালো মিষ্টি আছে, তো সেটাই কেটে নিচ্ছি। চলো, বনু ওই সানে যাবে, বনু বলছে যে দিদি একটু কাটতো ওই বাতাবি লেবুটা, তো সেই জন্য কাটছি। চলো ছাড়িয়ে নিই তাড়াতাড়ি। তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরে ফাইনালি কী কী রান্না হয়েছে। এখানেও হয়েছে দুপুরে দেশি চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে, তো দেখেই তো দারুণ লাগছে। দেখো কালারটা কি দুর্দান্ত এসেছে। মা কিন্তু বলল অল্প তেলেতেই দেশি চিকেনটা বানিয়েছে, আর চিকেনটার মধ্যে প্রচুর পরিমাণে তেল ছিল, সেই তেল ছেড়েছে, তো সেটাই। চলো, এখন তো আমরা খেতেও বসে পড়েছি। কলমি শাক ভাজা দিয়ে অর্ধেকটা ভাত খাওয়া গেল, কারণ কলমি শাক দিয়ে আজকের ভাজাটা, কলমি শাক ভাজাটা খুবই সুন্দর ছিল। আর তার সঙ্গে তো এখানে স্যালাড নেওয়া হয়ে গেছে, তো স্যালাড দিয়ে খেলাম, এরপরে চিকেনটা দিয়ে খেয়ে নেবো। তো হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে, দেখো এখন আবার আসলো বৃষ্টি, তো ভালো লাগে না এইরকম সকালবেলার টাইমে কি সুন্দর রোদ্দুর ওঠে, আর বিকাল হলেই এরকম বৃষ্টি হয়ে যায়, তো ভালো লাগে না। এবার একটু রেস্ট নেবো, কারণ এই তো খেলাম, এখন তো ঘড়ির কাঁটায় বাজে ওই 4টের মতো, তো আজকে একটু লেটই হয়ে গেল। আর চলো এবার একটু রেস্ট নেবো,
তো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। মা আজকে বলেছে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে, শেয়ার ঠিক করবে না, বানিয়ে দেখাবে। তো ভাবলাম সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো এই ভিডিওটাতে। আর মান এখন নিচে সেই কৃষ্ণার ন্যাচারাল ব্লগটা টিভিতে চালিয়ে দেওয়া হয়েছে, ওটাই দেখছে। তো চলো তোমরা দেখো। তোমাদেরকে একটু আগে বললাম না যে মা আজকে একটা দারুণ রেসিপি বানাবে। কী রেসিপি বলো তো? তো হচ্ছে ভ্যারাইটিস অফ মোমো। তো সেই জন্য সমস্ত কিছু এখানে মোমোর জন্য যা যা লাগে সমস্ত কিছু নিয়ে নিয়েছে। তার মধ্যে বাঁধাকপি, গাজর, তারপর পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম নিয়ে, আর চিকেন তো লাগছেই। 100 টাকা চিকেন এনেছিলাম, প্রায় 500 গ্রামের মতো। তো নিয়ে এখন মা তো ভালো করে বানিয়ে নিচ্ছে, তেমন মোমোর যেমন এটা হয়, ম্যারিনেশনটা হয়, সেরকম করে নিয়েছে। আর এদিকে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে। আর এদিকে আমাদের মুমপ্লা চুপ করে বসে আছে, দেখতেই পাচ্ছ চেয়ারের ওপরে বসে আছে। এর মধ্যে কিছু আর এক্সট্রা দিল না, শুধু প্লেন একটু নুন দিয়েছে আর তার সঙ্গে প্লেন জল দিয়ে ভালো করে ময়দার ডোটা তৈরি করে নেবে। আর এদিকে তো মোমোর এটা লেগেছে টপিংস বানানোর জন্য, যা যা তোমাদেরকে বললাম। তার সঙ্গে আবার বাটারও ইউজ করেছে, আবার সাদা তেলও, আর তার সঙ্গে গোলমরিচটা মাছ। ঠিক আছে, তো 4 রকম মোমো হবে। তোমাদেরকে এক এক করে বলি। ফার্স্টে হচ্ছে স্টিম মোমো। তো স্টিম মোমো যেমন নর্মালি মোমো হয় সেরকম, এই যে এটা হচ্ছে মোমোর টপিংটা। আর তার সঙ্গে আমি আবার বানাবো হচ্ছে গন্ধরাজ মোমো। গন্ধরাজ মোমোটাও মা বানাচ্ছে। স্টিম মোমো আর তার সঙ্গে গন্ধরাজ মোমোটা মায়ের দায়িত্ব। আর বনুর আর আমার দায়িত্ব হচ্ছে যে চিকেন বাস্ট মোমো। তো চিকেন চিজ বাস্ট মোমো, আর তার সঙ্গে হচ্ছে আফগানি মোমো। ঠিক আছে, এই 4 রকম মোমো আজকে বাড়িতে বানানো হচ্ছে, বুঝতেই পারছো। তো অনেক কিছু কাজ। তো এর সঙ্গে এদিকে তো মা ভালো করে মাখিয়ে নিয়ে ময়দাটা ভালো করে ডো করে নিয়েছে। আর এখানে দেখো মোমোর কিন্তু পুরটা রেডি করছে। আর আজকে চিকেন স্টুও হবে, সেই জন্য স্টুটা বসিয়ে দিয়েছে। আর মোমোগুলো এখন স্টিমে বসানো কমপ্লিট হয়ে গেল। চলো তাহলে তোমাদেরকে ফাইনাল পরে একটু পরেই দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে স্টিমটা হচ্ছে। চলো এখন আর কয়েকটার মতো বাকি আছে। তো এগুলো ভালো করে এগুলো হচ্ছে গন্ধরাজ মোমো, সেই জন্য আস্তে আস্তে মা বানিয়ে নিচ্ছে। চলো তোমাদেরকে দেখিয়ে নিই মা কীভাবে মোমোর পুরটা তৈরি করলো। দেখো মোমো শেপটা তোমরা কিভাবে খুব সহজেই বাড়িতে বানাতে পারবে, সেটাই মা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছে। এই রকমভাবে তো কাপড়ের মতো ভাঁজ করে করে নিতে হবে। তারপরে মাঝখানটাতে একটা পুটলির মতো করে দিলেই ব্যাস তৈরি মোমো। তো আমরা আমাদের বাড়িতে একটু এরকমভাবে বানালাম, তোমরা একটু ভালো করে বানিয়ে নিও। তো খেতে তো সেই মোমোর পুর মানে মোমোর শেপ যাই হোক না কেন, খেতে তো সেই একই রকমই হবে। তো সেই জন্য বানিয়ে নিলাম এরকমভাবেই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। এটা মা এরকমভাবেই কিন্তু সব স্টেপগুলো করছে। ঠিক আছে, চলো তোমরা দেখো। এই যে 4 রকম মোমো পাই কমপ্লিট। এটা হচ্ছে চিকেন বাস্ট মোমো, আর তার সঙ্গে এখানে আছে স্টু। আর এটা হচ্ছে গন্ধরাজ মোমো, এখানে কিন্তু গন্ধরাজ লেবু অ্যাড করা আছে। আর এটা হচ্ছে চিকেন আফগানি মোমো। তো এই আফগানি মোমোটা তোমাদের বলে দিই। তো মোমোটাকে ভালো করে স্টিম করে কড়াইয়ের মধ্যে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো ফ্রাই করে নেওয়ার পরেই তো একটু মিয়োনিজ, একটু টমেটো সস, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিই। তারপরে মোমোগুলো দিয়ে দিলাম, ভাজা মোমোগুলো দিয়েই ব্যাস কমপ্লিট হয়ে গেল চিকেন আফগানি মোমো। আর বাস্ট মোমোটাও সেম। তো প্রথমে ফয়েল বাটির মধ্যে একটু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়েছিলাম, তারপরে মিয়োনিজ, তারপরে টমেটো সস, একটু চিজ দিলাম, তারপরে মোমো স্টিম মোমোগুলো দিয়ে দিলাম, ওপর থেকে চিজ গ্রেট করে দিলাম, ব্যাস চিকেন বাস্ট মোমো রেডি। আর তার মধ্যে এখানে যে এটা দেখছো গন্ধরাজ মোমো, মা কিন্তু শুধু ফুড কালার ইউজ করেছিল, আর তার সঙ্গে গন্ধরাজ লেবুর রস দিয়েই তৈরি করে নিয়েছিল এই গন্ধরাজ মোমো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু ভালো করে সাজিয়ে নিচ্ছে। আর এখানে দেখো কতগুলো মোমো হয়েছে, আবার এখানে স্টিম হচ্ছে, প্লাস এখানে আছে এই দেখো এটা হচ্ছে চিকেন চিজ বাস্ট মোমো, এটা হচ্ছে গন্ধরাজ মোমো এখানেও আছে। আর এখানে দুটো মোমো স্টিমে গেছে, একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছে। আর কি দারুণ লাগছে দেখো, বাড়িতে বানালে সত্যি মোমোটা কতটা পরিমাণে হয় এটাই বোঝা যাচ্ছে। দেখো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না।